ফরিদপুরি হুজুর, বাজান আপনারা শুধু ধৈর্য ধারণ করে থাকেন, ইনশাআল্লাহ হুজুর আমাদের সামনে চলে আসবে। তবে বাবাজি যখন আল্লাহ তাআলা চেয়ারের মধ্যে বসাইয়া দিছে, এর মধ্যে হলেও যেহেতু মহান রব বসাইয়া দিছে, আপনাদের দোয়া নিয়া দুই চারটা কথা কইয়া বিদায় নিতে চাই। বাবাজিরা রে, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাহফিলের প্রধান বক্তা আব্দুল খালেক শরীয়তপুরি হুজুর, জানেন গো সবাই। আর কথা বলতেছেন জাহিদুল ইসলাম পঞ্চগড়, দেখছেন গো সবাই। সবাই মোরা মালিকের গোলাম, সবাই মোরা আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন আল্লাহু আকবার ফায়ার দেন সবাই। এই আওয়াজে তো হবে না, আর আস্তে করে কোন আল্লাহু আকবার। শোন শোন রণচণ্ডীবাসী শোন দিয়া মন, মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। শোন শোন কিশোরগঞ্জবাসী শোন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাহফিলে আনেওলা মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগ আর বিএনপি লেখা নাই, ঠিক না? আজকের মাহফিলের প্রধান, আজকের মাহফিলের আনেওলা মুসলমান সবাই, কারো গায়ে শরম নাই আর তাবিলগি লেখা নাই। সবাই মোরা আল্লাহর গোলাম, সবাই মোরা মালিকের গোলাম, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতের লারা দেন সবাই, হাতের লারা দেন সবাই, হাতের লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার আস্তে করে বলেন গো সবাই। বাবাজিরা রে, রণচণ্ডীর মুসলমান ভাইরা, বাজান রে, আহারে দুনিয়ায় আজকে কিসের জন্য বাহাদুরি করতেছি? হায়রে এমন একটা সময় আইসা গেছে, আজকে তাকাইয়া দেখেন ভোলার ভিতরে, ওই যে সাতক্ষীরার ভিতরে সাগরের কিনারের মানুষদের কিন্তু অবস্থা ভালো নাই বাবাজিরা। হায়রে হায়, দেখেছেন ওই সাগরের কিনারের মানুষরা যেন পানির মধ্যে হাবুডুবু খায়, কিন্তু যেই আপনাকে আমাকে জান্নাতের বাগানে আজকে বসাইয়া দিলেন, বলুন তো ওই মালিকের শুকরিয়া আদায় করা যাবে কিনা? যাবে? ভাইরা আমার, যুবক ভাইরে, যারা এখনো পর্যন্ত ঘোরাফেরা করতেছ, মুসলমান আর ঘোরাফেরা কইর না বাজান রে। জীবনে অনেক জায়গায় ঘুরছো, অনেক জায়গায় বেড়াইছো, আয় না রে ভাই, আজকে ওয়াজের প্যান্ডেলে বই সাজা, দেখ না আজকে ওয়াজের প্যান্ডেলটা। হাই রে হায়, আপনি আর আমি মনে করতেছি এটা একটা হলো সাধারণ মাহফিল, কিন্তু মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী বলেন ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের কাজ দিয়া যাবা, তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যেও। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ওয়া মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, এটা তো হলো পৃথিবী। ও নবীজি, এই পৃথিবীর মধ্যে আমরা আবার জান্নাতের বাগান পাবো কই? পৃথিবীর মধ্যে জান্নাতের বাগান পাবো কই? আল্লাহর নবী জানাইয়া দিলেন, যেই মজলিসটার ভিতরে আল্লাহ তাআলার জিকির করা হয়, যেই মজলিসটার ভিতরে কোরআনের তাফসীর করা হয়, আল্লাহর নবীজির হাদিসের ভাষ্য অনুযায়ী এইটা হলো একটা জান্নাতের বাগান। এখন বড় ভিটার রণচণ্ডীর মুসলমান জানতে চাচ্ছি গো, এই জান্নাতের বাগান পাইয়া আপনারা খুশি না বেজার?
খুশি হয়েছে? এবার দেখতে চাচ্ছি প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা বসে যান। এবার একটা তাকবীর হবে, আকাশ বাতাস তুলপার করে তাকবীর দিতে পারবেন তো? নারায়ে তাকবীর। হায় রে, যে আওয়াজ দিতেছেন, আরে যেই সময়ের ভিতরে মুসলমানদেরকে ধ্বংস করতেছে নাস্তিকগুলো, যাদেরকে ধ্বংস করার জন্য মুসলমানদের ঈমানগুলো নষ্ট করার জন্য কাদিয়ানীরা নাস্তিকগুলো পাইকার করতেছে, সেই সময়ের ভিতরে আপনারা বসে আছেন। আজকে যদি আমরা তাকবীর দিতাম, নাস্তিকগুলো বাংলার জমিন থেকে বিতাড়িত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি, তাকবীর দিতে পারবেন? নারায়ে তাকবীর। জোরে আবার নারায়ে তাকবীর। দিন ইসলামের আলো, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, নাইকা মাহিয়া মাহি যেখানে। ভাইরা আমার, কি যে হয়েছে যুবকের অবস্থা! হায় রে, দেখছেন যে কিছুদিন আগে আমাদের মাহিয়াপা যখন ভোটের মধ্যে দাঁড়াইলো, খালি যুবক কয় সিল মারিবেন কোনখানে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন কোরআনের মাহফিলে আসে, মনে হয় কি দেবে পা 60 বছরের যুবক বুড়া হয়ে যায় যেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, এখন থেকে তৈরি হও, নাস্তিকদেরকে গুনার আমাদের টাইম নেই। কথা বলেন ঠিক কিনা? এবারে দেখতে চাচ্ছি আপনারা মাহফিল পাইয়া খুশি হয়েছেন? খুশি হয়েছেন? শোনো শোনো পরবিটা বাঁচি, শোনো শোনো রঞ্জনে বাঁচি, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো পরবিটা বাঁচি, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাহফিলের প্রধান বক্তা আব্দুল খালেক শরীয়তপুরী হুজুর। জানেন গো সবাই, আর কথা বলতেছেন জাহিদুল ইসলাম পঞ্চগড়। দেখছেন গো সবাই, সবাই মোরা মালিকের গোলাম, সবাই মোরা আল্লাহর গোলাম। জান্নাতে যেতে চাই, কারা কারা জান্নাতে যাইবেন? আল্লাহু আকবার, ফায়ার দেন সবাই। এই আওয়াজে তো হবে না, আর আস্তে করে কোন আল্লাহু আকবার। শোনো শোনো রণচণ্ডী বাসী, শোনো দিয়া মন। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। শোনো শোনো কিশোরগঞ্জবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাহফিলে আনে ওলা মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগের বিএনপি লেখা নাই। ঠিক না? আজকের মাহফিলের প্রধান, আজকের মাহফিলের আনেওলা মুসলমান সবাই, কারো গায়ে শরম নাই আর তাবিলগি লেখা নাই। সবাই মোরা আল্লাহর গোলাম, সবাই মোরা মালিকের গোলাম। জান্নাত যেতে চাই, কারা কারা জান্নাতে যাইবেন? হাতের লারা দেন সবাই, হাতের লারা দেন সবাই, হাতের লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার আস্তে করে বলেন গো সবাই। আর বড় ভিটার মুসলমান, যা শক্তি আছে তা দিয়ে বলি আল্লাহু আকবার। শোনো শোনো রঞ্জনী বাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো রঞ্জনী বাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাহফিলে আনেওলা মুসলমান সবাই, সবাই মোরা নবীর সাথে জান্নাতে যেতে চাই। ঠিক কিনা? নবীর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। সোনার দেশে 96% মুসলমানের দেশে যে নবীকে দিবে গালি, সরাসরি তাকে আমরা জবাই করতে চাই। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সবাই মোরা আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই।
সবাই মোরা মালিকের গোলাম, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন আল্লাহু আকবার ভাইয়া দেন সবাই। আর হুজুরে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলামের আলো। হাই রে, আপনাদের তো আওয়াজে দেখি না, তাহলে আজকে আব্দুল খালেক ফরিদপুর হুজুর কি ওয়াজ করবে? এবার জোরে বলেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলবে ওয়াজ, চলবে? ভালো লাগে? মুসলমান ভাই, বাবাজিরা, রণচণ্ডীর মুসলমান ভাই, এ ভাইয়া কোনো দিকে নজর নাই। এ মুসলমান বাবাজিরা, হায় রে হায়, আজকে আমরা এমন একটা জামানার ভিতরে এসেছি রে ভাইয়া, যেই জামানার ভিতরে ইমানটা টেকে রাখা বড়দায় চিৎকার কইরা কোন ঠিক আছে কিনা? হায় রে আল্লাহ, যেই দিকে যাবেন ওই দিকে শুধু দেখবেন বেপরদার সরাসরি আজকে নেগে আছে, কথা বলেন ঠিক কিনা? হায় রে আল্লাহ, কিছুদিন আগেই ছিল বাংলার জমিনে 3 পিস, কিন্তু এখন হঠাৎ করে দেখবেন মা বোনদের 2 পিস। আল্লাহ রে আল্লাহ, একটু কিছুদিন পরে দেখলেন হয়ে আছে 1 পিস। এখন তো বড়ই চিন্তার বিষয়, না জানি আল্লাহর কোন দিন 0 পিস হইয়া যায়। কথা বলেন ঠিক না? হায় রে, যতই ওয়াজ করা হয় মা বোনদের পর্দা সম্পর্কে, দিন দিন যেন আজকে মা বোনেরা বেপরদায় চলাচল করে। এ বন্ধু, আবার এমন একটা পাতলা কাপড় পরে ভিতরে যা আছে সব কিছু দেখা যায়। মনে হয় আপনাদের রণচণ্ডীতে নাই, আছে? ভাইরা রে, এমন একটা জামানায় আছি, একদম দেখবেন ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়া, আশকারা মাস্কারা আইলানা মার্জিনা বিভিন্ন প্রকার ভুরুবেন দিয়া, একদম যুবকের কাম সারা কইরা রাস্তাঘাটে চলে, কথা বলেন ঠিক কিনা? যদি আজকে বাংলার জমিনে পর্দা থাকতো, কখনো কিন্তু ধর্ষণ হইতো না, ইফতিজিং হইতো না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ, কি একটা জামানার ভিতরে আসলাম রে ভাই, যেই দিকে যাবেন শুধু দেখবেন খালি বেপরদা। হায় রে হায়, নায়িকারা যেই রকম ভাবে চলে, আজকে সোনার দেশের মা বোনেরাও আজকে সেই রকম ভাবে চলে, কথা বলেন ঠিক কিনা? এ তো ঘোর কলির কারবার, মেয়েদের জামাতে কোলা, পুরুষের গলে দেখি হার। দেখো ভাইয়া কি চাইয়া দেখাই কি সুন্দর, এ তো ঘোর কলির কারবার, ঠিক না? খোদার বান্দা নবীর উম্মত মিছে করো দাবি, বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি। খোদার বান্দা নবীর উম্মত মিছে করো দাবি, বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি। এই শরীরতে কয় নাই তার মরণের ভয়, কি হবে তার মরার পরে হাসরের মাজার। এ তো ঘোর কলির কারবার, ঠিক না? মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুরি, গায়ে তাদের নাই ব্লাউজ, পরতে চায় না শাড়ি। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুরি, গায়ে তাদের নাই ব্লাউজ, পরতে চায় না শাড়ি। দেখো বোরখা পরিয়া সাইনবোর্ড দেয় উল্টিয়া, ফেসকা টিম দেখাইয়া গেলে বোরখার কি দরকার। এ তো ঘোর কলির কারবার, 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়। আওয়াজ দেয় না, হয় নাকি? কথা ঠিক আছে কিনা? 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়। যেন বোয়াল মাছের পেটি, যেন বোয়াল মাছের পেটি, যেন করে ঝিকমিকি, বুড়ারা সব দেখলে পরে করে রে হায় হায়। তো ঘোর কলির কারবার, মেয়েদের জামাতে কোলা, পুরুষের
গলে দেখি হার, দেখো ভাইয়া কি চাইয়া দেখাই কি সুন্দর এ তো ঘর কলির কারবার। একটু কালিমা পড়ি লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইরা এখনো যারা বসেন নাই প্লিজ বসে যান ভাই। জোরে লা ইলাহা, আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলে, আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও বেহেশতেরি তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ওয়াজ চলবে? আপনাদের ভালো লাগে বাবাজি? চলবে কতক্ষণ? হ্যাঁ চলবে। আপনার যতক্ষণ পর্যন্ত আমাদের বক্তা সাহেব আসেন নাই আমি আপনাদের সামনে বলবো কথা। মুসলমান বাবাজিরা, রণচণ্ডীর ভাইরারে, এ রণচণ্ডীর মুসলমান, আমি আপনাদের সামনে যে একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা জানাইয়া দেয় আমি ঈমানদারকে পরীক্ষা করব, কখনো আবার ভয় দিয়া পরীক্ষা করব, কখনো আবার ক্ষুধা দিয়া পরীক্ষা করব। ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করব। কিন্তু বাজান রে, যেই ব্যক্তিটা এই পরীক্ষার মধ্যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ধৈর্য ধারণ করবে সে কামিয়াব হইয়া যাবে। আহারে কেমন পরীক্ষা হয়েছিল ও বন্ধু। আজকে তো আমরা ঈমানের দাবিতে সত্যবাদী হইতে পারি নাই, ঈমানের দাবিতে আমরা সত্যবাদী হইতে পারি নাই। কিন্তু আহারে তৎকালীন যুগে সাহাবায়ে কেরামের জামানায়, আল্লাহর নবীর জামানায় কেমন দেখেন না তাদের ঈমান ছিল শক্ত। মুসলমান বাইরে কোন দিকে নজর নাই, যারা যেই জায়গার মধ্যে আছেন বাজান তাড়াতাড়ি পয়সা যান না রে। আহারে ও বন্ধু, জীবনে তো গানের প্যান্ডেলে অনেক বসেছেন, আহারে কোরআনের মাহফিলে বৈশা যান না, আপনার কপালটা খুইলা যাবে বাজান রে। কোন দিকে নজর নাই। দেখেন তো ওই সাহাবায়ে কেরামের জামানায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, তিনি আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। আমরা আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান মুফাসসির জনাব হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, তিনি আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা মাহফিল মাঠে এসে বসে পড়ি। চলবে? চলবে? আমার বাবাজিরা, আমার বন্ধুরে বলতেছিলাম, দেখেন তো ঈমানের দাবিতে কারা সত্যবাদী। হায় রে হায়, ওই আল্লাহর নবীর জামানার ভিতরে মা সুমাইয়াকে কে না চিনলে, কে না চিনেন রে বাবাজিরা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমান গ্রহণ করলো, যখন ঈমানের মালাটা গলায় পরে নিল, ঈমানের মালাটা যখন জীবনের সঙ্গে কইরা নিল, মক্কার অলিতে গলিতে যখন ছড়াইয়া গেল, ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান নিয়ে এসেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এ বাজান, এইদিকে ওই কাফেরদের
লিডার আবু জেহেলের কিন্তু মাথা ঠিক নাই। আবু জেহেল তো এবার বলল, কিরে, দিন দিন মানুষ দেখে ইমানের দিকে ধাবিত হয়, হায় রে হায়, এখন কি করা যায়? এবার ওই আবু জেহেল, নিষ্ঠুর আবু জেহেল এবার ডাক দিয়ে তার সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে বললেন, মক্কার আমার সাথী সঙ্গীরা, আমরা মুশরিকের দল্লা, তোমরা চলে আসো। দেখো না ওই সুমাইয়া নাকি ইমানের মালা গলায় পড়েছে, তাকে দেখো, তাকে ইমান কেন নিয়ে এসেছে, চলো আমরা তাকে ধরি। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন গেছে রে, সুমাইয়াকে যখন ওই আবু জেহেল, নিষ্ঠুর আবু জেহেল জিজ্ঞাসা করে, সুমাইয়া ইমান ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও, কিন্তু সুমাইয়া বড়ই ছিল আল্লাহর পাক্কা বান্দি, ডাক দিয়ে বলে, এ মক্কার কাফেরদের লিডার, কাফেরদের লিডার, জীবন দিব, জান দিব, আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিব, কখনো ঈমান ছাড়বো না। আহারে বন্ধু, দেখেন তো আপনারা তাদের ঈমান কেমন ছিল, হায় রে, দেখেন তো কেমন ঈমান মজবুত ছিল। এ বাজার, যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ওই কাফেরদের লিডার আবু জাহেল যখন গেল, এবার তার যত সাথী সঙ্গীরা ছিল ডাক দিয়া বলল, যাও গিয়ে তার একদম তার হাতটা গাছের সাথে বেঁধে ফেলো, তার হাতটা একদম শক্ত করে গাছের সাথে একদম বাঁধো, বাঁধার পর তাকে চরম শাস্তি দাও। এবার ভাইরে, ওই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গাছের সাথে বাইধা এমন পরিমাণ এত শাস্তি দেওয়া শুরু করলো বাজানডে, যে শাস্তি দুনিয়ার মানুষ সহ্য করতে পারে না। কিন্তু সুমাইয়া আমার মালিক রে ডাকা ছাড়ে না। এ মুসলমান বাবাজি, দেখেন তো ঈমানের বলে বলিয়ান কেমন হয়েছিল যখন সুমাইয়াকে শাস্তি দিল। যখন আবু জেহেল দেখলো এত শাস্তি দেওয়ার পরে, এত আঘাত করার পরেও সুমাইয়া দেখে ঈমান ছাড়ে না। এবার আবু জেহেল মক্কার কাফেরদের যারা বড় বড় তাদেরকে ডাক দিয়া বলল, এইভাবে হবে না, দেখি সুমাইয়ার ঈমান কেমন মজবুত, দেখি সুমাইয়া ঈমানটা কেমন শক্ত। এ বাজান, জীবনে অনেক মাহফিলে গেছেন রে, একটু মন দিয়া শুনেন না, একটা ফোঁটা চোখের পানি ফেলান না রে বাবা। হায় রে, দেখেন তো ওই যুগের মানুষেরা কেমন ঈমান কেমন করে ঈমানের বলে বলিয়ান হয়েছিল। যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার আবু জেহেল সহ তার সহপাঠীরা যখন সুমাইয়াকে বাঁধলো, বাঁধার পরে এবার যখন এইভাবেও ঈমান ছেড়ে দেয় না, আবু জেহেল ডাক দিয়া বলে, এইভাবে হবে না রে, যাও যাও, একটা বল্লম নিয়ে আসো, একটা বর্ষা নিয়ে আসো, এবার সুমাইয়াকে শাস্তি দিতে হবে, তাহলে দেখি সে এমনি এমনি করে ঈমান ছেড়ে দিবে। এবার বন্ধুরা রে, যখন সুমাইয়াকে বাঁধার পর এবার বলে, দেখো সুমাইয়াকে এমনি করে শাস্তি দিলে হবে না, আগে সুমাইয়ার পরন থেকে, তার শরীর থেকে কাপড়গুলো খুলাইয়া নাও। বন্ধুরে, যখন সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলো খুলাইয়া নেয়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মালিককে ডাক দেয়, ওরে আল্লাহ, ও মালিক, আজকে দেখেন না ঈমান আনার কারণে নিষ্ঠুর আবু জেহেল সহ দেখেন না কাফেরের দলরা আমাকে তারা মারতেছে, শুধু মারে ক্ষান্ত হয় নাই, শুধু মারে তারা শান্তি পান নাই। দেখেন না ও মালিক আল্লাহ, দেখেন না নিষ্ঠুর আবু জেহেল, ও মালিক তাকাইয়া দেখেন না আমার শরীর থেকে কাপড়গুলো খুলাইতেছে। তবে মালিক আল্লাহ, আপনার কাছে আমি একটা চাওয়া রেখে যাই,
ও মালিক দুনিয়ার ইজ্জত আমি চাই না, আখিরাতের ইজ্জত চাই। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ভালো লাগে, ভালো লাগে আব্বাজান। বাজান দিয়ে আমার দেখেন না, যখন শরীর থেকে কাপড়গুলো খুলাইয়া নিছে, হাইরে দেখেন না কত লজ্জাজনক ঘটনা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কান্না করতে করতে বেকুল হইয়া গেছে। এ বন্ধু, আপনারা কোনো দিকে আর নজর দিবেন না, মাত্র 2-1 মিনিটের ভিতরে শেষ করে দেব। দেখেন বক্তা সাহেব চলে এসেছে। বাজানদারে সুমাইয়া খেয়ে আমার কাপড় খোলার পর দেখে সুমাইয়ার ঈমান আরো বেশি শক্ত হইয়া গেছে। এবার সুমাইয়ার পেটের নিচে একদম লজ্জা স্থানের দিকে নিষ্ঠুর আবু জেহেল বল্লম দিয়ে আঘাত করা শুরু করে দিছে। যখন আঘাত করা শুরু করে দিয়েছে লজ্জাস্থানের মধ্যে, এত কষ্ট হয় বন্ধু, যখন কষ্ট হয় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কষ্ট হয়, এমন সময় সুমাইয়ার দেখবেন যারা মৃত্যুবরণ করে মানুষেরা কিন্তু কান্না করে, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখে হাসি নিয়ে হাসতেছে। এবার কাফের বলতেছে, দেখো সুমাইয়া মনে হয় পাগল হইয়া গেছে। সুমাইয়া ডাক দিয়া বলে, আরে কাফেরের দল, আমি পাগল হই নাই, আমি পাগল হই নাই। তোমরা কি জানো যে আল্লাহর জন্য, যেই নবীর জন্য আমি জীবন দেই, যেই নবীর জন্য জীবন দেই, যেই মালিকের জন্য জীবন দেই, ওই আল্লাহ তাআলা জান্নাত নিয়া হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন।